আসসালামু আলাইকুম। আমি এখন বাইকে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে আজকে একটু পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলি। আমাদের জীবনে বাইকের মতোই ফাইন্যান্সও একটি যাত্রা। সঠিকভাবে ব্যালেন্স রাখতে না পারলে পড়ে যাবেন। এবার আসি মূল আলোচনায়। এমার্জেন্সি ফান্ড প্রথমেই বলি, জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড, যেমন বাইকে বের হওয়ার আগে হেলমেট আর ফুয়েল চেক করি, তেমনি জীবনে যে কোনো বিপদ সামলাতে অন্তত 3 থেকে 6 মাসের খরচ আলাদা করে রাখুন। এতে ফাইন্যান্সিয়াল শক এড়াতে পারবেন। বাজেটিং, বাইক চালাতে গেলে ব্রেক, অ্যাক্সেলেটর, ব্যালেন্স লাগে, ঠিক তেমনি খরচ আর আয়ের মধ্যে ব্যালেন্স আনতে হবে বাজেটের মাধ্যমে। 50-30-20 রুল ফলো করুন। প্রয়োজনে খরচ করুন ইনকামের 50%, 30% শখ ইচ্ছা পূরণে, 20% সেভিংসের ক্ষেত্রে। লোন ম্যানেজমেন্ট, বাইক যদি ঋণে কিনে থাকেন বুঝতে পারবেন লোন ম্যানেজমেন্ট কতটা জরুরি। সবসময় হাই ইন্টারেস্ট লোন আগে ক্লিয়ার করুন। ইএমআই যেন আপনার ইনকামের 30 থেকে 35%-এর বেশি না হয়, তাহলে আপনি ঋণী হয়ে থাকবেন, অনাদায়ী দেনার মধ্যে পড়ে যাবেন। এবার আসি ইনভেস্টমেন্ট বেসিক। যেভাবে বাইকের সার্ভিসিং করেন তেমনি ইনকামকেও সার্ভিসিং করতে হয়, মানে বিনিয়োগ। ছোট করে ডিপিএস, ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে জমি ক্রয় করতে পারেন। ইন্স্যুরেন্স, বাইকে যেমন ইন্স্যুরেন্স লাগে, জীবনেরও তেমনি দরকার। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এসব আপনার পরিবারকে ফাইন্যান্সিয়াল সেফটি দেবে। তাহলে আজ বাইকে বসে এই কয়েকটা টিপস দিলাম। মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা রাইডের মতো, ব্যালেন্স রাখলে সেফটি পৌঁছাতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।